আপনি কত পাপী। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। 5,000 লোককে আপনি হত্যা করেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 কোটি মানুষকে আপনি হত্যা করেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি 1000 নারীকে ধর্ষণ করেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি পৃথিবীর সব ধরনের মদ পান করেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আপনি বুঝতে পারলেন যে আল্লাহ, মদ পান করেছি, শয়তানের প্রয়োজন নাই, আমি বড় পাপী। আল্লাহ, আমি মানুষকে হত্যা করেছি, আমি বড় পাপী। আল্লাহ, আমি জেনায় লিপ্ত হয়েছিলাম, আমি বড় পাপী। আমার বয়স হয়ে গেছে 40, 50, 90 বছর। আজকে আমি বুঝতে পেরেছি প্রতিপালক তওবার 3টা শর্ত। এক, পাপ স্বীকার করবেন। আল্লাহ, আমি তওবা করছি, আমি স্বীকার করছি পাপ, আমি জেনা করে ফেলেছি, আমি মদ পান করে ফেলেছি, আমি মানুষকে হত্যা করেছি। প্রতিপালক, আমি আমার পাপ স্বীকার করছি। হে প্রতিপালক, হে দয়াবান, হে রহমান, হে গাফফার, তুমি পাপ ক্ষমা করতে পারো, আমি বিশ্বাস করি। আমি আজকে দেখো, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, পাপ আমি স্বীকার করলাম। এটা এক। দুই, অনুতপ্ত অনুশোচনা হয়ে চোখ থেকে পানি বিসর্জন দিয়ে বেশি বেশি তওবার 2 রাকাত সালাত আদায় করবেন। যখনই পাপের কথা স্মরণ হবে তখনই 2 রাকাত তওবার সালাত আদায় করে আল্লাহর কাছে হাত উঠিয়ে পাপ স্বীকার করে ক্ষমা চাইবেন। তৃতীয় নাম্বার ব্যাখ্যা, আপনাকে একটা কথা বলতে হবে। আল্লাহ, আমার বয়স 40 বছর, আমার বয়স 20 বছর, আল্লাহ আমার বয়স 60 বছর, আমি 60 বছর বয়স পর্যন্ত জেনা করেছি, মদ পান করেছি, মানুষ হত্যা করেছি। আল্লাহ, আমার বয়স 40 বছর, 40 বছর পর্যন্ত আমি মানুষ হত্যা করেছি, জেনা করেছি, মদ পান করেছি, আমি জুয়া খেলেছি, আমি মদ পান করেছি। আমি আজকে পাপ স্বীকার করছি, অনুতপ্ততা প্রকাশ করছি, আর আমি একটা কথা ছেড়ে দিলাম, আল্লাহ, আমি মরা পর্যন্ত আর এই পাপ করব না। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাও, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করার জন্য রেডি আছেন। সুদ খেয়েছেন, আপনাকে ক্ষমা করে দিবেন। কিভাবে? আপনি একটা হিসাব করবেন যে আমি 10 বছর ধরে সুদ খাটাই, তো 10 বছরে মোটামুটি 1 কোটি টাকা আমার সুদের লাভ হয়েছে। তাহলে 1 কোটি টাকা আপনি নেকির আশা ছাড়াই জনগণকে দিয়ে দিবেন, ফকির মিসকিন অসহায়কে। দেওয়ার পরে বলবেন, আল্লাহ, আর জীবনে সুদ খাবো না। আল্লাহ বলবেন, যাও, তোমার সুদের পাপ সব ক্ষমা হয়ে গেল। আপনার বয়স 90 বছর, মাজার পূজা, খানকা পূজা, মূর্তি পূজা করেছেন, মুশরিক ছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ, আমি আর মরা পর্যন্ত আর আপনার সাথে শিরক করব না। আল্লাহ বলবেন, যাও, তোমার শিরকের পাপ আমি ক্ষমা করে দিলাম। কিন্তু শিরক করে যদি তওবা বিহীন মারা যান, আর ক্ষমা হবে না। বুঝেননি মনে হয়? শিরক করে মারা গেলে ক্ষমা হবে না, কিন্তু শিরক করেছেন, দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে ক্ষমা হবে না। শিরক করেছেন, সেটাও ক্ষমা হবে যদি আপনি তওবা করেন। তওবার সুযোগই আপনার নাই, মারা গেছেন শিরিক করে, তাহলে আর আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। তাই এখন আপনার জীবন থাকতেই, আপনার হায়াত থাকতেই সব পাপ থেকে আপনি আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ, তুমি আমাদের পাপকে ক্ষমা করো, তওবাকে কবুল করো। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ জাহান্নামী ব্যক্তিকে বলবেন, আমি তোমাকে বলেছিলাম আমার সাথে শিরক করো না, অথচ তুমি শিরক করেছো। আমি আল্লাহ সন্তান দিতে পারি, মাজারে গেছো সন্তান চাইতে। আমি আল্লাহর নামে কুরবানি করতে হয়, তুমি কবরে খানকায় গেছো গরু কুরবানি করতে, মানত করতে। এগুলি শিরক। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা শিরক, আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া শিরক, মাজারকে মূল্যায়ন করা শিরক, মাজারে গিয়ে কিছু চাইলে শিরক হয়। আপনার কবরকে মূল্যায়ন করা শিরক, কবরে বরকতের আশায়, কল্যাণের আশায় আগরবাতি, মোমবাতি, লাল চাদর পরিয়ে দেওয়া শিরক, কবরে গিয়ে কবরবাসীর উসিলায় কিছু প্রার্থনা করা শিরক, মাজার পীরের দরগায় গিয়ে কবরে পীর সাহেব জীবিত আছে, এই আকীদা শিরক। পীর সাহেব কবর থেকে মানুষের কল্যাণ করতে পারে বা ক্ষতি করতে পারে, এই আকীদা শিরক। পীরের দরগায় মানত করলে পাপ ক্ষমা হয়, এই আকীদা শিরক। পীরের দরগায় পীরের রাস্তা নাই, গরু খাসি নজর নেওয়াজ দিলে বিপদ উদ্ধার হয়, এই আকীদা শিরক। পীর সাহেব মানুষের পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক। পীর সাহেব মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, এই আকীদা শিরক। এগুলি বড় বড় শিরক। আল্লাহ ছাড়া মানুষ কাউকে সেজদা দিতে পারে না, আল্লাহ ছাড়া কারো কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে না, আল্লাহ ছাড়া মানুষ কারো কাছে সন্তান চাইতে পারে না,
আল্লাহ ছাড়া কেউ কাউকে কল্যাণ অকল্যাণ দিতে পারে না। পীর সাহেব মানুষের রোগ ভালো করে দিতে পারে, এই আকীদা শিরক। রোগ দিতে পারে আল্লাহ, রোগ ভালো করতে পারে আল্লাহ, সন্তান দিতে পারে আল্লাহ, সন্তান কেড়ে নিতে পারে আল্লাহ, পাপ ক্ষমা করতে পারে আল্লাহ, জান্নাত দিতে পারে আল্লাহ, জাহান্নাম থেকে মুক্ত করতে পারে আল্লাহ, জাহান্নামে দিতে পারে আল্লাহ। এই সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এগুলি বড় বড় শিরক। এই শিরক থেকে বেঁচে থাকতে হবে। যদি শিরক থেকে বেঁচে না থাকেন, আপনার ঈমান আকীদা ধ্বংস হবে, চিরকাল জাহান্নামে যাবেন। সমাজে অনেক ছোট ছোট শিরক আছে, অশুভ ফল গ্রহণ করা শিরক, যে শিরক করলে আমল সব ধ্বংস হয়। ছোট শিরক করলে সব আমল ধ্বংস হয়। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি মানুষ শিরক করে তাহলে তার সব জীবনের সব। কবরে 1 টাকা দান করলে শিরক হয়। মাজারে, খানকায়, মূর্তির সামনে 1 মিনিট 1 সেকেন্ড নীরবতা পালন করলে শিরক হয়। শোনো যুবক, তুমি এই যে আপনার এই খাম্বার সামনে ফুল নিয়ে গেছো, নীরবতা পালন করছো, তুমি এই মাজারে গেছো, তুমি খানকায় গেছো, তুমি পীরের দরগায় গেছো গরু খাসি নিয়ে, তুমি খাম্বায় গেছো ফুল নিয়ে, জুতা খালি পায়ে গেছো, তুমি নীরবতা পালন করো, ওটা মূর্তি, ওটা খাম্বা, ও তোমার উপকার করতে পারে না। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালা রাজুলুন জান্নাতা ফি জুবাবিন ওয়া দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন। শোনো সাহাবীগণ, একটা লোক জান্নাতে গেছে মাছির কারণে, জাহান্নামে গেছে মাছির কারণে। সাহাবীগণ বলছেন কাইফা দাকা, কিভাবে মানুষ জান্নাতে যেতে পারে মাছির কারণে, জাহান্নামে যেতে পারে মাছির কারণে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাররা রাজুলানে মুসলিমানে, 2 জন মুসলিম ব্যক্তি ছিল, আলা কওমিন, একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিল, ইয়াকিফুন আলাইহিম সানামিন লাহুম। এই 2 জন ব্যক্তির জন্য এই নেতারা, সমাজের নেতারা মূর্তি, খাম্বা তৈরি করলো, মাজার তৈরি করলো, পীরের ওরস তৈরি করলো। ওরস তৈরি করে, খাম্বা তৈরি করে বলছে যে কালু লাহুমা কুরবানান লিসানামিনা। এই যে খানকা, মাজার আমরা তৈরি করেছি, এই যে স্মৃতিসৌধ তৈরি করেছি, মিনার তৈরি করেছি, খাম্বা তৈরি করেছি, মূর্তি তৈরি করেছি, তোমরা 2 জন এই মূর্তির সামনে কিছু মানত করো। তখন একজন বলছে আমি কি মানত করব, আমার কাছে তো কিছুই নেই। তখন বলছে লাউ কুনতা যুবাবান, এই গোত্রের নেতা বলছে তোমার কাছে যদি একটা মাছি থাকে তাহলে মাছি মানত করো। লোকটা মাছি মানত করলো, দাখালান নার, একটা মাছি মূর্তির সামনে, খাম্বার সামনে রাখার কারণে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করালেন। আর তুমি মাজারে গেছো গরু খাসি নিয়ে, আর খাম্বার কাছে জুতা খালি পায়ে, জুতা খুলে তুমি ফুল নিয়ে দাঁড়িয়ে আছো, নীরবতা পালন করছো। তোমার হিতাহিত জ্ঞান নাই, তোমার বোধোদয় নাই, তোমার ব্যক্তিত্ব নাই। তোমাকে তোমার ওই হিন্দু জাতি তোমাকে থুতু নিক্ষেপ করবে। হিন্দুরা এই মুসলমানের এই রীতিনীতি দেখে হিন্দুরা থুতু নিক্ষেপ করে কেন? এই যুবক শোনো, তুমি যে স্কুল কলেজ মাঠে ময়দানে রাস্তাঘাটে ওই যে খাম্বার সামনে নীরবতা পালন করছো, তুমি ফুল চড়াচ্ছ, খাম্বার হাত পা নাই, জিহ্বা নাই, কিছু নাই, অথচ হিন্দুর এক ছেলেকে তুমি বলছো যে তোরা যে খুবই বোকারে, তোরা যে এই যে দুর্গা মা কালীমার সামনে গিয়ে দুধ কলা রাখিস, ওরা কি দুধ কলা খেতে পারে? 10টা হাত নিয়ে দুর্গা দাঁড়িয়ে থাকে, দুধ কলা তো খেতে পারে না, তোরা তো বোকা। তখন হিন্দু ছেলেটা মুসলিম ছেলেকে বলছেন আমরা তো বোকা বোকা, আমাদের ওই দুর্গা মায়ের সামনে দুধ কলা থাকে, ও দুধ কলা খাক আর না খাক, ওর তো 10টা হাত আছে, 1 হাত পর্যন্ত জিহ্বা বের করা আছে, চাটন দিলেও দিতে পারে। কিন্তু তুই যে খাম্বার সামনে গিয়ে নীরবতা পালন করিস, ওই ফুলের স্তম্ভ নিয়ে, ফুলের ওই কি ওটাই বলে, ফুলের তোড়া নিয়ে, আর ওই জুতা খুলে খালি পায়ে খাম্বা নিয়ে, ওই ফুলের তোড়া নিয়ে খাম্বার সামনে গিয়ে তুই নীরবতা পালন করিস, ওর তো হাতও নাই, পাও নাই, তুই তো আমাদের চাইতেও বোকা। হিন্দুরা যাকে ওই পূজা করে তার হাত পা আছে, ওদের ধর্ম ওটা মনে করে মূর্তি পূজা করা। যুবক, তুমি যে গেলে ফুল নিয়ে খাম্বার সামনে, ওর হাতও নাই, পাও নাই, তাহলে হিন্দু আর তোমার মধ্যে পার্থক্য কি হলো? বুঝেননি মনে হয়। এই খাম্বা, এই মূর্তি তৈরি করে ওই নেতা বলছে যে এখানে কিছু মানত করো।
তো কি মানত করব? তো মাসি হলেও মানত করো। যেই একটা মাসি মানত করেছে আল্লাহর হককে নষ্ট করেছে, আল্লাহ তাকে মাসি মানত করার কারণে জাহান্নামে দিলেন। অথচ মানত করবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর। অথচ মূর্তির সামনে মানত করলো। সাবধান, বড় শিরক। সমাজে প্রচলিত ছোট ছোট শিরক আছে। অশুভ ফল গ্রহণ করা শিরক। অশুভ ফল মানে মানুষকে তার প্রয়োজন থেকে দূরে সরিয়ে দেয় এমন দর্শন। কেমন দর্শন? আপনি সকালে বাড়ি থেকে বের হয়েছেন, অমুক বাজারে গরু কিনতে যাবেন, তাই তো আপনার স্ত্রী বলছে না না না, আজকে হাটে গরু কিনতে যাও না, আজকের দিনটাই খারাপ। কেন? অমুক লোক মারা গেছে। তখন আপনি বলছেন হো, আজকে হাটের দিন গরু কিনতে যাব, প্রথমে মরার খবর শুনলাম, তাহলে আজকের দিন ফলে পড়বে না, আর যাব না। এই যে দেখেন, এটা অশুভ ফল। মানুষ মারা গেছে তাই আপনার বাজারে গেলেন না। আপনি এক জায়গাতে যাচ্ছিলেন, হঠাৎ করে পিছন থেকে একজন লোক ডাক দিয়েছে, তখন আপনি বলছেন পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না। সারাদিন কাজ করার পরে বলছেন আজকে আমি সফল হতে পারলাম না, সকালে কোন নারীর মুখ দেখে উঠেছিলাম, এই ধারণা করাই শিরক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, এটা মনে করলে শিরক হবে। রাত্রে গাছের ফল পাতা পাড়া যায় না, এই ধারণা করলে শিরক হবে। গরুকে লাথি মারা যায় না, ফসলের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, গোয়াল ঘর থেকে গরু বাহির করতে পারে না, এইটা ধারণা করলেই শিরক হবে। তার বিগত সব আমল নষ্ট হবে। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সব কিছু করতে পারে, ভাত রান্না করবে, গোয়াল ঘর থেকে গরু বাহির করবে, চাকরি করবে, ব্যবসা করবে, ক্ষেত খামার করবে, শুধু তিনটা কাজ করতে পারে না। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। 2, কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবে না। 3, সিয়াম পালন করতে পারবে না। এছাড়া অপবিত্র অবস্থায় সে যা করবে তাই হবে। বোঝেননি মনে হয়? যদি বলেন যে করতে পারে না, এটা বললেই শিরক হবে। সকালে বাকি দেওয়া যায় না, প্রথমেই বাকি দিলে সারাদিন বাকিতেই যাবে, এই আকীদা শিরক। কাক ডাকছে কুটুম্ব আসবে, আকীদা শিরক। হাত থেকে গ্লাস পড়ে গেল, কুটুম্ব আসবে, আকীদা শিরক। খাওয়ার সময়তে বিষম লেগেছে, বলছেন কে আমার নাম নিল, আকীদা শিরক। টিকটিকি ঠিক ঠিক করছে, তাই বলছেন কথা ঠিক, এই আকীদা শিরক। মা বাচ্চার কপালে কালো টিপ দিয়েছেন, এই আকীদা শিরক। গলায় হাতে কোমরে মাদুলি তাবিজ ঝুলিয়েছেন, হাতের নখ আঙুলে অষ্টাধাতুর আংটি পরেছেন, এগুলি শিরক। তাবিজ ঝুলানো শিরক। মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। তাবিজ ঝুলানোর সাথে সাথে তার বিগত সব আমল ধ্বংস হয়ে গেছে। মনে করেন এই বৃদ্ধা লোকের বয়স 90 বছর, এখন যদি তাবিজটা হাতে দেয় যে এই তাবিজ আমার বাত, আমার রোগ, আমার এই অসুখ ভালো করে দিতে পারে, এই বিশ্বাস নিয়ে যদি তাবিজ ঝোলাই, তো 90 বছরের যত সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল এক নিমিষেই ডিলিট হয়ে যাবে। এই কথা আল্লাহ বলছেন। শিরক করার সাথে সাথে ছোট শিরক করলে তার আমল সব ধ্বংস হয়ে যায়, আর বড় শিরক করলে ঈমানও ধ্বংস হয়, আমলও ধ্বংস হয়। তার অশুভ ফল গ্রহণ করা ছোট ছোট শিরক, যেগুলি কয়েকটা সিরিয়াল আপনাকে বলছি। লোক দেখানো আমল করা ছোট শিরক, যে আপনি সালাত আদায় করছেন আর মনে মনে বলছেন মানুষ আমাকে দেখছে যে আমি বড় মুসল্লি। আপনি এখানে দান করলেন কবরস্থানের উন্নতি কল্পে, যে 50,000 টাকা দান করলাম, জনগণ বলবে যে বাপরে বাপ খুব বড় দানবীর, এই নিয়তে দান করলে আপনি মুশরিক। আপনি দান করবেন কাকে খুশি করার জন্যে? অথচ আপনার নিয়ত হচ্ছে যে মানুষ জানুক যে আমি বড় দানবীর। লোক দেখানো কর্ম, এটা হলো ছোট শিরক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া যে অন্যের নামে কসম খেলো সে মুশরিক হয়ে গেল। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া যাবে না। বলে যে মায়ের কসম, বাপের কসম, সন্তানের কসম, বলে না? জি না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া যাবে না, খেলেই শিরক হবে। আপনি এটা কি কবরস্থানের উন্নতি কল্পে না? এই কবরস্থানের নাম কি আমি শুনলাম? জান্নাতুল বাকি। বাহ,
সুন্দর নাম দিয়েছেন, কিন্তু বিপদ, একজন বেনামাজিকে এখানে কবর দেওয়া যাবে না, বুঝেননি? নাম হলো জান্নাতুল বাকি, তো জান্নাতুল বাকিতে বেনামাজিকে কবর দিলে ওটা আর জান্নাতুল বাকি থাকবে না, জাহান্নামুল বাকি হয়ে যাবে, বুঝেননি কথা? মান তারকা সালা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করে না সেও মুশরিক, সেও মুশরিক। ফাক্তার তো সাফা, রাসূল সাল্লাল্লাহু বলছেন আমার সুপারিশ কেবল ওই ব্যক্তি পাবে বিচারের মাঠে, ওয়াহিয়া লিমা মাতা লা ইশরিক বিল্লাহি শায়া, যে মারা গেছে শিরক না করে। যদি আপনি শিরক না করে মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আপনি যে বেনামাজি, আপনি যে মুশরিক, আপনার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। এটা নাম দিয়েছেন ভালো, ঠিক আছে, জান্নাতুল বাকি দেন আর যা দেন দেন, ওটা নিষেধ নয়। তবে জোরালো নিষেধ থাকলো যে একজন বেনামাজি যেন এখানে দাফন না হয়, বুঝেননি মনে হয়? বেনামাজির দাফনই লাগবে না, ওকে পুঁতে রাখতে হয়। বেনামাজি মানুষই নয়, বেনামাজির জানাজাও করা লাগে না, বেনামাজির গোসলও লাগে না, শরীয়ত এগুলি বলেনি। বেনামাজিকে এমনি কুকুরের মতো পুঁতে রাখতে হবে। জান্নাতুল বাকিতে দাফন করা তো বহুদূরের কথা, এমনিতেই পাগারে যেখানে ওই ময়লা আবর্জনা রাখা আছে ওখানে পুঁতে রাখবেন। কেন? যাতে দুর্গন্ধ না হয়। দুর্গন্ধ না থাকলে পোঁতারও দরকার ছিল না, ফেলে দিয়ে আসতে হয়। বেনামাজি মানুষই নয়, ও কুকুর শিগালের চাইতে খারাপ, হলো মুশরিক। বলছিলাম যে এইভাবে যদি শিরক করে মারা যান, তখন আল্লাহ আপনাকে বলবেন, বেনামাজিকে বলবেন, আহা আমি তোমাকে ছোট্ট একটা উপদেশ দিয়েছিলাম, শুধু আমার কোরআন হাদিস মেনে চলবা আর শিরক করবা না, এটাই মাননি। আজকে তুমি সারা দুনিয়া দানের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছ। জি না, সারা দুনিয়ার সব সম্পদ নিয়ে আসলেও আজকে আর তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। কাজেই জীবন থাকতেই, হায়াত থাকতেই আল্লাহর বিধানকে আপনি মূল্যায়ন করুন। এবার আপনাকে সংক্ষেপে কয়েক মিনিট কথা, জাহান্নামীদের খাদ্য খাবার, জাহান্নামীদেরকে আল্লাহ কি কি খাবার খাওয়াবেন। আরেকটি কথা যে শিরকের কয়েকটা উদাহরণ আপনাকে দেওয়া হলো। সিরিয়াল, আপনি মারা যাবেন, হত্যা হবেন, শুলে চড়বেন, ফাঁসি হবে, তাও আল্লাহর সাথে শিরক করবেন না, তাহলে জান্নাত হবে না, ঈমান ভঙ্গ হয়ে যাবে। শিরক করবেন না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা শাজারাতুজ জাক্কিম, জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে জাক্কুম বৃক্ষ, কাঁটাযুক্ত খাবার। তামুল আসিম, পাপীদের খাবার এটা। কাল মুহলে, একেবারে তামার গলিত তলানির মতো। ইয়াগলিফিল বুতুন, ওই ফলটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে গরম তেল যেমন ফুটতে থাকে ওইভাবে তার নাড়ি ভুঁড়ি ফুটতে থাকবে। আর আল্লাহ বলবেন জুক, মজা চাকো, কেমন লাগে, স্বাদ চাকো, ইন্নাকা আনতাল আজিজুল করিম। খুব তো প্রভাবশালী নেতা ছিলে দুনিয়াতে, হালাল হারাম বিবেচনা করনি, আজকে এই কষ্টদায়ক খাবার, দুর্গন্ধযুক্ত খাবার খেতে হবে। লা তাআমুন ইল্লা মিন গিসলিন, এক শ্রেণীর জাহান্নামীদেরকে রক্ত পুঁজ মিশ্রিত তরল, এই পুঁজ দুর্গন্ধযুক্ত গরম তরল পদার্থ খেতে দেওয়া হবে, শুধু ওটাই খাবার। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারঈ, কাঁটাযুক্ত ঘাস, এমন কিছু জাহান্নামে ঘাস আছে যেগুলি কাঁটা, এগুলি জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে, এগুলি জাহান্নামীদের খাবার। পানীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীদেরকে পানি পান করতে দেওয়া, ফুটন্ত পানি, একেবারে গরম ফুটন্ত পানি পান করার সাথে সাথে পেটের নাড়িভুঁড়ি সব গলে যাবে। এত শুধু কষ্ট আর কষ্ট। তারা মনে করবে যে একটু হাওয়া বাতাস হলে ভালো হবে, কিন্তু বাতাসটা আসার সাথে সাথে, ওই বাতাস লাগার সাথে সাথে তাদের চামড়া পুড়ে যাবে। গরম বাতাস বলবে যে একটু ছায়া হলে ভালো হবে, খুব রোদ, খুব তাপ, ছায়ার ভিতরে যাবে, একেবারে কালো ধোঁয়ার ছায়া, যেখানে নিঃশ্বাস নিতে পারবে না। জাহান্নামীদের সারা জীবনই হলো কষ্টময় জীবন, জাহান্নাম শুধু শাস্তি দেওয়ার জন্য সেখানে রেডি করা হয়েছে। বলছিলাম জাহান্নামীদেরকে যেই পানীয় পান করানো হবে সেটা হলো রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল দুর্গন্ধযুক্ত পচা পানি। আর এটা মূলত দুই শ্রেণীর মানুষকে বেশি বেশি পান করাবেন। এক, যারা অহংকারী, হিংসুক, যারা অহংকার করে সমাজে, যে তোর চাইতে আমার ডিগ্রি বড়, তোকে আমাকে সালাম দিতে হবে নাকি, তুই আগে আমাকে সালাম দিবি, তুই কি জানিস, আমি তোর চাইতে বেশি জানি। অহংকার যারা দেখায়, মানুষকে একেবারে তুচ্ছ মনে করে, মানুষকে মানুষই মনে করে না, যারা অহংকারী,
এদেরকে আল্লাহ জাহান্নামে এই এই গরম তরল পদার্থ খাওয়াবেন, যেটা দুর্গন্ধযুক্ত পুঁজ। ঘা হলে যেমন ফোঁড়া হয় না, ফোঁড়া পুঁজ বুঝেন তো, এই পুঁজ খাওয়াবেন এই অহংকারীদেরকে। আর একটা হলো যারা মদখোর। মদ কি? যেটাতে নেশা হয়, যে জিনিসটা খেলে নেশা হয় সেটা হলো মদ। যেমন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, তারি, এগুলি কি মদ। সমাজে এখন ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, গাঁজাখোর একেবারে যুবক যুবতী, বাপ বেটা, শিক্ষক শিক্ষয়িত্রী সবাই খায়। বিড়ি সিগারেট এগুলি মদ নয় নাকি? জর্দা মদ। জি, জর্দা হলো মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, যেই জিনিসের নেশা আছে সেটাই হলো মদ। কুল্লু খামরুন হারাম, আর প্রত্যেক মদই হলো হারাম। জর্দার ভিতরে মাদকতা আছে, যেটা খেলে মানুষ পাগলামি করে। আপনি তো পানের সাথে 2 গ্রাম জর্দা খান, তাই তো কিছু হয় না, কিন্তু একসাথে 200 গ্রাম যদি জর্দা খান তাহলে আপনার আর বিবেক ঠিক থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম। জর্দা যদি আপনি একবারে 200 গ্রাম খান তাহলে বিবেকের ক্ষতি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি খেলে বিবেকের ক্ষতি হলে তার অল্প খাওয়াটা কি হারাম। তার মানে জর্দা হারাম। আর জর্দাটাই সিগারেটের ভিতরে থাকে, বিড়ির ভিতরে থাকে। যারা ওই জর্দা খায় তারা চিবিয়ে খায়, যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খায়, একই কথা। এগুলিও মদ। এই মদখুরদেরকে আল্লাহ জাহান্নামে এই পুঁজ মিশ্রিত তরল গরম পদার্থ খাওয়াবেন। এই জন্য সাবধান। উপস্থিত বৈঠকের যত যুবক মুসলিম দিনী ভাই বোন আছেন, যে কোনোভাবে অহংকারকে কবর দিতে হবে, আর মাদকতাকে কবর দিতে হবে। বিড়ি সিগারেট জর্দা গুলিয়াবা এগুলি থেকে তুমি তওবা করো। যদি এগুলি সেবন করো তাহলে তুমি হারামখোর, তোমার কোনো ইবাদত কবুল হবে না, পরিণাম জাহান্নাম। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করেছেন, জাহান্নাম সুনিশ্চিত। 1, মুদমিনুল খামর, যারা বিড়ি সিগারেট জর্দা ইয়াবাগুল ফেন্সিডিল নিয়মিত সেবন করে এদের উপরে জান্নাত হারাম। 2, আকুল্লি ওয়ালিদাইহি, পিতামাতার নাফরমানি সন্তান, এই সন্তানের উপরে জান্নাত হারাম। 3, আদ-দায়ুস আল্লাযী কুরফা আল খাবাসা, যে তার বউ বেদিকে বেপরদায় চালায়, এ হলো দায়ুস, এর উপরে জান্নাত হারাম। বলছিলাম যে জাহান্নাম খুব শাস্তি কঠিন জায়গা। এবার আপনাকে দেখাই জাহান্নামীদের পোশাক। জাহান্নামীদের পোশাক থাকবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আমি আল্লাহ জাহান্নামীদেরকে পোশাক পরিয়ে দিব আগুনের। কিসের পোশাক? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এই আগুনের পোশাক পরিয়ে দেওয়ার সাথে সাথে তাদের চামড়া গলে যাবে, আবার নতুন চামড়া পরানো হবে, নতুন চামড়া পরানোর সাথে সাথে আবার গলে যাবে। এভাবে চামড়া পরাবে, আবার চামড়া গলে যাবে, এভাবে তার শাস্তি হতেই থাকবে। জাহান্নামীদের শারীরিক আকৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বাইনা মানকিবাল কাফির ফিন্নারে মাসিরাতু সালাসাতা আয়ামিল রাকিবিল মুশরি, একজন জাহান্নামীদের শারীরিক আকৃতি এমন হবে যে এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত দৌড়ালে যত দূর যাবে তত দূরত্ব হবে এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব। তাহলে জাহান্নামীদের শারীরিক আকৃতি কত হবে? ইন্না গিলজা জিল্লিল কাফির ইসনান আরবানা জিরান, জাহান্নামীদের শরীরের চামড়াই হবে 42 হাত মোটা। জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। ইন্না জিরসা মিসলু উহুদ, জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ও ফাকিজা ও বাইজা, তার এই রানটা হবে বাইজা পাহাড়ের মতো। ইন্না মাজলিস মিন জাহান্নাম মা বাইনা মাক্কা আল মাদিনা, আর জাহান্নামীরা যেই আসনে বসবে সেই আসনের পরিধি হবে 450 কিলোমিটার, 250 মাইল। বিশাল দেহি এক একটা জাহান্নামী। এত বড় কেন? জাহান্নামীকে তো এই আপনি যেরকম আছেন এত বড় এই আপনাকে দিলেই তো হতো, কিন্তু না, জাহান্নামীদের শরীর বড় করতে হবে। কেন জানেন? কেননা এক একটা ফেরেশতা তো অনেক বড়। আপনাকে যদি এখন আমি বলি যে একটা পিঁপড়াকে আপনি হাত দিয়ে ধরে লাঠি দিয়ে পিটান, পারবেন? বুঝেননি মনে হয়। তো আপনি ফেরেশতার কাছে একটা পিঁপড়ার চাইতেও ছোট, তো আপনাকে তো পিটাতে পারবে না। যে জালেম, যে অহংকারী, যে স্বৈরাচারী, যে বেনামাজি, যে আল্লাহদ্রোহী, যে মুশরিক, তো এই
ছোট্ট মানুষটাকে জাহান্নামে ছেড়ে দিলে ফেরেশতারা তো তাকে ধরে পিটাতে পারবে না, এই জন্য বিশাল আকার করবে যাতে করে ফেরেশতারা ভালোভাবে ধরে উত্তম মাধ্যম দিতে পারে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না আজরিনি মিনান নার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জাহান্নাম খুব ভয়াবহ, কঠিন। জাহান্নামীদের শারীরিক আকৃতি ভয়াবহ। এভাবে ফেরেশতারা তাদেরকে শাস্তি দিবেন জাহান্নামে। বলছিলাম এই জাহান্নামে জাহান্নামীরা আফসোস করবে, বলবে আহা রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এরা জাহান্নামের শাস্তি ভোগ করবে আর বলবে আল্লাহ আর একটা বার দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দাও, এইবার যদি যেতে পারি ভালো ভালো আমল করব, আর খারাপ আমল করব না। তখন আল্লাহ বলবেন আওয়ালাম নামেরকম, আমি কি তোমাদেরকে হায়াত দিয়েছিলাম না? এছাড়া কত আলেম ওলামা গিয়ে তোমাদেরকে কোরআন হাদিস থেকে জাহান্নাম জান্নাতের কথা বলেছে, তোমরা আমল আকীদায় নাওনি, মূল্যায়ন করনি। আজকে তোমাদের জন্য কোনো সাহায্যকারী নেই, তোমরা জালেম। তখন তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আহারে যদি আমরা কোরআন হাদিসের কথা শুনতাম আর জীবনে বাস্তবায়ন করতাম, আজকে জাহান্নামে আসতাম না। ইয়াউমাইদিন, সেদিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষের হুঁশ ফিরে আসবে সেদিন। ইয়াউমাইদিন ওয়ান্না লাহু যিকরা, কিন্তু সেদিন হুঁশ ফিরার পরে মানুষের কোনো কাজে আসবে না। সেই দিন জাহান্নামের শাস্তি দেখার পরে আপনার হুঁশ ফিরে আসবে, কিন্তু সেই দিন বিবেক হুঁশ ফিরে আসে আর কোনো কাজ হবে না। কাজেই জীবন থাকতেই জাহান্নামকে মূল্যায়ন করে, জাহান্নামের যাওয়ার কাজকে ত্যাগ করে জান্নাতীদের সাথে থাকার, জান্নাতে যাওয়ার আমল করার প্রতিযোগিতা করুন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জান্নাতে যেন আমরা যেতে পারি, আমাদের পাপ তুমি ক্ষমা করো। বলছিলাম যে এইভাবে জাহান্নামীরা বিচারের মাঠে জাহান্নামে আফসোস করবে। জাহান্নামীদের সেখানে জাহান্নামে শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ আজকে যে জাহান্নাম সম্পর্কে আমরা আলোচনা করলাম কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, এটা আমাদের উপলব্ধি করতে পারছি যে জাহান্নাম কত বড় কঠিন শাস্তির জায়গা। প্রতিপালক আজকের ইসলামী জালসায় যত নারী পুরুষ উপস্থিত হয়েছে, তুমি তাদের সকল পাপকে ক্ষমা করে দাও, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। এই ইসলামী জালসা যেন আমাদের জন্য বিচারের মাঠে